আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি দেখতেছেন, সবাই লাইভটি শেয়ার করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে দেন, যাতে করে সবাই জানে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এবং যারা শেয়ার করতে পারতেছেন না তারা মেসেঞ্জার গ্রুপগুলোতে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আর অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সবগুলো মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কে শেয়ার করেছেন? যদি আপনারা শেয়ার করে থাকেন তাহলে দ্রুত ক্লাসটা শুরু করে দেয়। তো আজকে আমরা প্রথম বাংলা ক্লাস করব, ধ্বনি ও বর্ণ। শুধুমাত্র আজকের এই ক্লাস থেকে যে কোনো চাকরি পরীক্ষা 3 থেকে 5 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা বর্ণমালা সম্বন্ধে জানা নাই, সবাই নোট করবেন তাহলে ভালো হয়ে যাবে। বাংলা বর্ণমালায় বাংলা ভাষায় মোট বর্ণ 50টি। তার ধ্বনি ও বর্ণের মধ্যে প্রথমে আমরা বর্ণমালার সম্বন্ধে জানেন যে বাংলা বর্ণমালা মোট হচ্ছে একটি। বাংলা বর্ণমালা একটি। তার মধ্যে বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আচ্ছা দেখুন, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে 50টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে ব্যঞ্জন বর্ণ 39টা, স্বরবর্ণ 11টি, মোট কতটি হচ্ছে 50টি, তাই না? তাহলে বাংলা ভাষার মোট বর্ণ 50টি। মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 4টি। স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি। বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, যার মধ্যে স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। অর্ধমাত্রা বর্ণ, অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 1টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি। এবং
ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি। তাহলে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, যার মধ্যে স্ববর্ণ হচ্ছে 4টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। আর অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। মনে রাখবেন, অর্ধমাত্রা বর্ণ 8টি। মাথায় রাখবেন, অর্ধ শব্দের অর্থ হচ্ছে 8। অর্ধ শব্দের অর্থ হচ্ছে 8। এছাড়া তাহলে অর্ধ 8, অর্ধ 8 মাথায় রাখবেন সবসময়, যে অর্ধ মানে 8, অর্ধ মানে কত? 8। তাহলে বাংলা বর্ণ অর্ধমাত্রা বর্ণ কতটি? 8টি, যার মধ্যে স্বরবর্ণ 1টি এবং ব্যঞ্জন বর্ণ কতটি? 7টি। পূর্ণমাত্রা বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ 32টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টি এবং ব্যঞ্জন বর্ণ 26টি। পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি। মনে রাখবেন যে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত দাঁত কয়টা? 32টা না? এই জন্য তাহলে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। সবসময় মাথায় রাখবে, যখনই প্রশ্ন দেখবে, যে প্রশ্ন যদি বলে যে পূর্ণমাত্রা বর্ণ কতটি, তখন ভাববেন যে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কতটি? দাঁত দাঁত 32টা না? তাহলে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টা, যার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 6টা এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টা। তো 26-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 32টা। তাহলে পূর্ণমাত্রা বর্ণ কতটি? 32টি। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের লোকের দাঁত কয়টি? দাঁত দাঁত 32টি। দেখুন আপনারা যেহেতু পূর্ণবয়স্ক মানুষ, আপনার দাঁত গুনে দেখুন 32টা দাঁত আছে, এই জন্য এই পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। সবাই দাঁত গুনে দেখেন যে 32টা আছে কিনা। অথবা যদি প্রশ্নে আসে যে পূর্ণমাত্রা বর্ণ কতটি, তাহলে নিজের দাঁত গুনে অ্যান্সার দেবেন যে আপনার দাঁত কতটি আছে, সে কতটি হবে। দাঁত যদি 32টা থাকে, 32টা। আপনাদের সবার দাঁত 32টা না? এই 32টির মধ্যে হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 7টি হচ্ছে স্বরেও, স্বরে আ, আশ্বই, আশ্ব, এ, ও, আ। পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি, যার মধ্যে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কতটি? 7টি। এই 7টি কি কি? স্বরেও, স্বরিয়া, আশ্বই, হাস্য, এ, ও, এ। এগুলো কি? মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, তার পূর্ণমাত্রা বর্ণের মধ্যে যদি মৌলিক স্বরধ্বনি 7টি হয়, তাহলে যৌগিক স্বরধ্বনি কতটি হবে? তা 32 থেকে 7 বাদে যে কয়টা থাকবে ওইগুলো কি? যৌগিক স্বরধ্বনি, তাই না? আচ্ছা, তাহলে 32 থেকে 7 বাদ দিলে কত হবে? 50টি। তাহলে যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি।
স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি 25টি হচ্ছে। তাহলে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি হচ্ছে 25টি। এই 25টি হচ্ছে ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত এই শব্দগুলোকে 25টা শব্দকে 5টা বর্গে ভাগ করা যায়। সে 5টা বর্গ হচ্ছে ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। এই 5টা ধ্বনিতে মোট কয়টা বর্ণ আছে? 25টা আছে। সেটা হচ্ছে কি ক থেকে ম পর্যন্ত। আচ্ছা, এগুলো পরে ক্লিয়ার করে দিচ্ছে, সমস্যা না। তাহলে বাংলা বর্ণমালায় অর্থাৎ বাংলা ভাষায় স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি কতটি? 25টি। তাহলে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি হচ্ছে 25টি। এই 25টির মধ্যে কি 25টি কি ক থেকে ম পর্যন্ত। আচ্ছা, তাহলে দেখুন এগুলো যারা যারা বর্তমানে লাইভে আছে স্ক্রিনশট দিয়ে নেন। যে বাংলা ভাষায় মোট বর্ণ 50টি, যার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মাত্রাহীন বর্ণ 10টি। এই 10টির মধ্যে স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি। অর্ধমাত্রা বর্ণ 8টি। মনে রাখার কোর্স হচ্ছে অর্ধ শব্দের অর্থ হচ্ছে 8। অর্ধ শব্দের অর্থ করি 8। তাহলে অর্ধমাত্রা বর্ণ কতটি? 8টি, যার মধ্যে স্বরবর্ণ 1টি এবং ব্যঞ্জন বর্ণ 7টি। পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। মাথা রাখবেন যে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কতটি? 32টি। আপনাদের দাঁত যদি 32টা না থাকে, কোনো কারণে যদি আপনার 32টা দাঁতের মধ্যে কোনো দাঁত তুলে ফেলায়, তাহলে আপনার হাজব্যান্ড থাকে, তাহলে হাজব্যান্ডের দাঁত গুনে নিয়ে যাবেন। অথবা যার ছেলে আছে তারা ওয়াইফের দাঁত গুনে নিয়ে যাবেন। যে মাত্রা আমার ওয়াইফের দাঁত কয়টা? 32টা। তাহলে পূর্ণমাত্রা বর্ণ কতটি? 32টা। আর যারা মেয়ে আছেন তাদের তাদের যদি দাঁত 32টা না থাকে, তাহলে তারা তাদের হাজব্যান্ডের দাঁত গুনবেন। কোনো পরীক্ষায় যা মনে রাখবেন যে পূর্ণমাত্রা বর্ণ কতটি, আমার হাজব্যান্ডের দাঁত যতটি আছে ততটি, তাহলে হয়ে যাবে। কেউ বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের দাঁতও গুনে রাখতে পারবেন, সমস্যা নাই। যেভাবে হোক 1 মার্ক পেতেই হবে, বুঝতে পারেননি? যেভাবে হোক 1 মার্ক পেতেই হবে। বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, যার দাঁত 32টা আছে তার দাঁতই গুনে রাখবেন। এগুলো তো সবসময় মাথায় থাকে যে আমার হাজব্যান্ডের দাঁত 32টা, আমার ওয়াইফের দাঁত 32টা, আমার গার্লফ্রেন্ডের দাঁত 32টা, আমার বয়ফ্রেন্ডের দাঁত 32টা। এগুলো তো মাথায় থাকে, তাই না? যদিও এগুলো পূর্ণ মাত্রা বর্ণ মাথায় না থাকলেও ওগুলো তো মাথায় থাকবে। এর জন্য দাঁত গুনে রাখবেন, তাহলে হয়ে যাবে। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কতটি? 7টি। এই 7টির মধ্যে কি সরু, সরা, হাসুই, হাসু, এ, ও, এ। এই 7টি কি মৌলিক স্বরধ্বনি। আচ্ছা, তারপরে কি যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনি কতটি? 25টি। তারপর স্পর্শধ্বনি ও বর্গীয় ধ্বনি হচ্ছে কতটি? 25টি। আচ্ছা, এই স্পর্শধ্বনি ও বা বর্গীয় ধ্বনি 25টি কি কি? ক থেকে ম পর্যন্ত যেগুলো আছে ওগুলো হচ্ছে কি স্পর্শধ্বনি অথবা বর্গীয় ধ্বনি। যার সাথে বেশি মিল, যার সাথে বেশি মিল, যার কথা ঘন্টায় ঘন্টায় মনে পড়ে, প্রতিটি মুহূর্তে মনে পড়ে, প্রতিটি সেকেন্ডে মনে পড়ে, তার দাঁত গুনে রাখবে।
যদি 32টা দাঁত না থাকে তাহলে সে আউট, তার দাঁত গণের দরকার নাই। বুঝতে পারছেন? যেভাবে হোক 1 মার্ক পেতেই হবে। আপনি যেভাবে সহজে মাথায় রাখতে পারবেন ওইভাবে। যাই হোক, সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন। মিশারাম। আর যাদের নিজের দাঁত 32টা তাদের তো ভালো। যদি তখনই মনে না থাকে তাহলে নিজের দাঁত গুনে আনসার দিয়ে আসবে। বাংলা বর্ণমালায় কম্পোজাত ধ্বনি একটি, সেটা হচ্ছে র। বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি দুইটি, সেটা হচ্ছে ডায়বর্ণের র আর একটা হচ্ছে ডাইশনের র। বাংলা বর্ণমালায় বাংলা বর্ণ উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি চারটি। উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি চারটি। কাটকাটা মূর্ধন্য স, তালে বর্ষ, দন্ত স, হ। আচ্ছা, তাহলে বাংলা বর্ণমালায় কম্পোজাত ধ্বনি কি? র। র কি? র। এখানে কম্পন সৃষ্টি হচ্ছে, তা না? নিচে নিচে মুখে উচ্চারণ করে দেখুন, র। র মানে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, তা না? আচ্ছা, তাহলে বাংলা বর্ণমালায় কম্পোজাত ধ্বনি কতটি? একটি, সেটা কি? র। বাংলা বর্ণমালায় তালঞ্জাত ধ্বনি হচ্ছে দুইটি। বাংলা বর্ণমালায় তালঞ্জাত ধ্বনি হচ্ছে দুইটি। সে দুটি কি কি? ডায়বনের র, ডাইশনের র। ডায়বনের র, ডাইশনের র। বাংলা বর্ণমালায় ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি হচ্ছে চারটি। বাংলা বর্ণমালায় ঊষ্মধ্বনি বা শীর্ষধ্বনি হচ্ছে চারটি। চারটি কি কি? তাহলে স নাকি পেটকাটার মধ্যে স, দন্ত স, হ। প্র্যাকটিস করলে হয়ে যাবে। বাংলা বর্ণমালায় আচ্ছা, এই লাইনটা মিশাই দিলাম, এটা লিখে দেন তাহলে হবে। বাংলা বর্ণমালা উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি চারটি। বাংলা বর্ণমালায় বার্ষিক ধ্বনি একটি, সেটা হচ্ছে ল। বাংলা বর্ণমালায় নীলিন নীলিন ধ্বনি একটি, সেটা হচ্ছে স্বরেও। বাংলা বর্ণমালায় খণ্ড
খণ্ডব্যঞ্জন ধ্বনি একটি, সেটা হচ্ছে খন্ডের ত। বাংলা বর্ণমালায় পরশ্রয়ী ধ্বনি 19 গ। পরশ্রয়ী ধ্বনি 19 আর একটা কি, বিশ্বজ্ঞ। অন্তঃস্থ ধ্বনি বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি হচ্ছে বজরল, বজরল। বাংলা বর্ণমালায় নাসিক্য অথবা অনুনাসিক ও ইয় মূর্ধন্য দন্তন্য ম। শেষ। তাহলে বাংলা বর্ণমালায় কম্পোচার ধ্বনি হচ্ছে একটি। বাংলা বর্ণমালায় কম্পোচার ধ্বনি হচ্ছে একটি, সেটা কি, র। কে, র। বাংলা বর্ণমালার তালঙ্কার ধ্বনি হচ্ছে দুইটি, সে দুটি কি, ডাইবর্ণের র আর কি, ঢাইস্বর্ণের র। বাংলা বর্ণমালার পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটি, সেটা হচ্ছে ল। বাংলা বর্ণমালা হচ্ছে পার্শ্বিক ধ্বনি একটি, সেটা কি, ল। বাংলা বর্ণমালায় লিনিন ধ্বনি হচ্ছে একটি, সেটা কি, স্বরীয়। বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি কয়টি, একটি, সেটা কি, স্বরীয়। বাংলা বর্ণমালায় খণ্ডব্যঞ্জন ধ্বনি কতটি, একটি, সেটা কি, খন্ডের ত। বাংলা বর্ণমালায় পরস্পর ধ্বনি দুইটি, সেটা কি, 19 গ। বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি চারটি, সেটা কি কি, ব, জ, র, ল। বাংলা বর্ণমালায় নাসিক বা অনুনাসিক ধ্বনি কতটি, পাঁচটি। ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে রাখুন। বুঝলাম না, লাইভে কেন যেন 3 জন হা হা দিছে, কারণ কি? এই 3 জন হা দেওয়ার কারণ কি? কিছু তো বুঝতেছে না।
তে বলতেছে তো হ্যাঁ, পরস্পরিক বর্ণ হবে তিনটি 19 বিশ্বজ্ঞ চন্দ্রবিদ্র, এই তিনটে হচ্ছে পরস্পরিক বর্ণ। পরস্পরিক বর্ণ তিনটি 19 বিশ্বজ্ঞ চন্দ্রবিন্দু। পরস্পরিক ধ্বনি তিনটি 19 বিশ্বজ্ঞ এবং চন্দ্রবিন্দু, এই তিনটা। যাই হোক, বর্গের সংখ্যা কতটি? বর্গের সংখ্যা হচ্ছে 5টি। এই 5টার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি। তারপরে 2 নম্বর কি চ বর্গীয় ধ্বনি। 3 নম্বরে কি ট বর্গীয় ধ্বনি। 4 নম্বর ত বর্গীয় ধ্বনি। 5 হচ্ছে প বর্গীয় ধ্বনি। তাহলে বাংলা বর্ণমালা বর্গের সংখ্যা কতটি? 5টি, তাই না? অর্থাৎ বর্গের সংখ্যা কতটি? 5টি। এই 5টা বর্গের মধ্যে একটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি। ক বর্গীয় ধ্বনির মধ্যে হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা হচ্ছে কি ক বর্গীয় ধ্বনি। তাহলে বর্গের সংখ্যা হচ্ছে কতটি? 5টি, যার মধ্যে একটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি। ক বর্গীয় ধ্বনি কি কি আছে? ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে চ বর্গীয় ধ্বনি। চ বর্গীয় ধ্বনিতে কি কি আছে? চ, ছ, বুর্গীর ঝ, ঝ, ঞ। এগুলো কি চ, ছ, বুর্গীর ঝ, ঝ, ঞ, এগুলো কি চ বর্গীয় ধ্বনি। তারপর 3 নম্বর আছে ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনিতে কি কি আছে? ট, ঠ, ড, ঢ, না নাকি? ট, ঠ, ঢ, না। আচ্ছা, তারপরে 4 নাম্বার আছে ত বর্গীয় ধ্বনি, তাই না? তো ত বর্গীয় ধ্বনি দেখি ত, থ, দ, ধ, তা না, এগুলো কি ত বর্গীয় ধ্বনি। আর প বর্গীয় ধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ম। বুঝতে পারলাম যে ক থেকে ম পর্যন্ত এগুলোকে উষ্মধ্বনি বা শীর্ষ ধ্বনি। আর বর্গের সংখ্যা কতটি? 5টি। এই 5টা বর্গের মধ্যে প্রতিটা বর্গের কয়টা শব্দ আছে? 5টা আছে। যেমন ক বর্গীয় ধ্বনিতে কি কি আছে? ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গীয় ধ্বনিতে 5টা, কি কি? চ, ছ, বুগি চ, ঝ, ঞ। ট বর্গীয় ধ্বনিতে কয়টা? 5টা, কি কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর ত বর্গীয় ধ্বনিতে কয়টা? 5টা, কি কি? ত, থ, দ, ধ, দন্তন্য। তবে প বর্গীয় ধ্বনিতে কয়টা? 5টা, কি কি? প, ফ, ব, ভ, ম। এগুলো কি বর্গের সংখ্যা। আর ক থেকে ম পর্যন্ত হচ্ছে উষ্মধ্বনি বা শীর্ষধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক বর্গীয় ধ্বনিকে বলা হয় যে কণ্ঠধ্বনি বা জীবমূলীয় ধ্বনি। ক বর্গীয় ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি অথবা জিহ্বামূলীয় ধ্বনি। কণ্ঠধ্বনি অথবা জিহ্বামূলীয় ধ্বনি। তারপর চ বর্গীয় ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি।
তারপর ট বর্গীয় ধ্বনিকে বলা হয় মূর্ধন্য ধ্বনি বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। মূর্ধন্য ধ্বনি অথবা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। দন্তমূলীয় ধ্বনি। তারপর কি আছে ত বর্গীয়। ত বর্গীয় ধ্বনিকে বলা হচ্ছে দন্ত ধ্বনি। দন্ত ধ্বনি। আর প বর্গীয় ধ্বনিকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। ওষ্ঠ ধ্বনি। ওষ্ঠ হবে। তাহলে ক বর্গীয় ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি বা জীবামূলীয় ধ্বনি। তারপরে চ বর্গীয় ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। তারপরে কি আছে ট বর্গীয় ধ্বনিকে বলা হয় মূর্ধন্য ধ্বনি অথবা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। ত বর্গীয় ধ্বনিকে বলা হয় দন্ত ধ্বনি এবং প বর্গীয় ধ্বনিকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। আচ্ছা, তাহলে এখানে কণ্ঠধ্বনি বা জীবামূলীয় ধ্বনি কয়টি এবং কি কি? যদি প্রশ্নে আসে, চাকরি পরীক্ষা আসে যে কণ্ঠধ্বনি অথবা জীবমূলীয় ধ্বনি কয়টি, তখন কি করবে? কণ্ঠধ্বনি অথবা জীবমূলীয় ধ্বনি যে পাঁচটি, যার মধ্যে পাঁচটি ক, খ, গ, ঘ, ঙ। আমি দেখছি বেশিরভাগ চাকরি পরীক্ষায় আসে যে নিচে কোনটি কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি কি ক। এই প্রশ্নটা অনেকবার চাকরি পরীক্ষায় আছে যে নিচে কোনটি কণ্ঠধ্বনি? নিচের কোনটি কণ্ঠধ্বনি? অপশন ১ ক, ২ চ, ৩ ট, ৪ ত, ৫ প। নিচে কোনটি কণ্ঠধ্বনি? ক, তাই না? কারণ কণ্ঠধ্বনি হচ্ছে পাঁচটা, সেটা কি ক, খ, গ, ঘ, ঙ। এই একটা প্রশ্ন আমার চাকরি পরীক্ষা বারবার আসতে দেখছে যে নিচে কোনটি কণ্ঠধ্বনি। অপশন ছিল ক। তো অপশনের মধ্যে ক, খ, গ, ঘ, ঙ এই পাঁচটা দেওয়া থাকে, তাহলে পাঁচটা কি হবে? কণ্ঠধ্বনি হবে বা জীবামূলীয় ধ্বনি হবে। তাহলে ২ নম্বর আছে চ বর্গীয় ধ্বনিকে কি বলে? তালব্য ধ্বনি। তারা তাহলে চাকরি পরীক্ষায় যদি আসে নিচ্ছে কোনটি তালব্য ধ্বনি, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে যদি চাকরি পরীক্ষায় আসে তালব্য ধ্বনি কোনটি, নিচে কোনটি, তাহলে তালব্য ধ্বনি কয়টা? পাঁচটা। এই পাঁচটার মধ্যে কি কি? চ, ছ, বুগি চ, ঝ, ঞ। এই পাঁচটা কি তালব্য ধ্বনি, তাই না? আচ্ছা, তাহলে কণ্ঠধ্বনি বা তালব্য ধ্বনি ক্লিয়ার। যদি চাকরি পরীক্ষায় যদি বলে কোনটি কণ্ঠধ্বনি বা জীবামূলীয় ধ্বনি, কিংবা যদি বলে কোনটি তালব্য ধ্বনি, তাহলে কিন্তু পেয়ে যাবেন, তা না? আচ্ছা, ৩ নম্বরে আছে যে ট বর্গীয় ধ্বনি। ৩ নম্বর আছে ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনিকে বলা হয় মূর্ধন্য ধ্বনি অথবা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। তো চাকরি পরীক্ষায় যদি আসে আহ নিচে কোনটি মূর্ধন্য ধ্বনি অথবা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি, তাহলে আপনার কিভাবে অ্যান্সার করবেন এবং কিভাবে বুঝবেন যে কোনটা মূর্ধন্য ধ্বনি অথবা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি? তাহলে মাথায় রাখবেন মূর্ধন্য ধ্বনি অথবা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই পাঁচটার মধ্যে অপশনের মধ্যে যেটা থাকবে ওটাই সঠিক উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, ৪ নাম্বার হচ্ছে ত বর্গীয় ধ্বনি। ত বর্গীয় ধ্বনিকে কি বলে? দন্ত ধ্বনি। ত বর্গীয় ধ্বনিকে কি বলা হয়? দন্ত ধ্বনি, তাই না? আচ্ছা, তাহলে দন্ত ধ্বনি কতটি? পাঁচটা। এই পাঁচটা কি কি? ত, থ, দ, ধ, দন্ত্য ন। আচ্ছা, তাহলে দন্ত ধ্বনি কতটি? পাঁচটা। এই পাঁচটা কি কি? ত, থ, দ, ধ, দন্ত্য ন। আচ্ছা, অংশের মধ্যে এই পাঁচটার মধ্যে যেটা থাকবে ওটা সঠিক উত্তর। ক্লিয়ার? তারপর ৫ নম্বর আছে প বর্গীয় ধ্বনি। প বর্গীয় ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি। প বর্গীয় ধ্বনিকে বলা হয় কি? ওষ্ঠধ্বনি। আচ্ছা, তাহলে চাকরি পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষায় যদি আসে যে নিচে কোনটি ওষ্ঠধ্বনি, তাহলে কিভাবে বুঝবেন কোনটা কোনটা ওষ্ঠধ্বনি? আচ্ছা, তাহলে আমরা জানি ওষ্ঠধ্বনি প, প, ব, ভ, ম। প, ব, ভ, ম, ম।
প, ব, ভ, ব, ম। এই পাঁচটার মধ্যে যেটা অপশনের মধ্যে থাকবে সেটাকে সঠিক অ্যান্সার, তাই না? আচ্ছা, তাহলে ক থেকে ও পর্যন্ত কণ্ঠধ্বনি বা এবং মূলধ্বনি, চ থেকে বুঝেছ ইয় পর্যন্ত হচ্ছে কি তালব্য ধ্বনি, আর ট থেকে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এগুলো কি মধ্যধ্বনি ধ্বনি পশ্চাৎ মূলধ্বনি, আর ত থেকে দন্ত ন পর্যন্ত দন্ত ধ্বনি, আর প, ভ, ব, ব, ম এগুলো কি ওষ্ঠধ্বনি। ক্লিয়ার? বগুনে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন যে ক্লিয়ার। এখান থেকে যে কোনো চাকরির পক্ষে 1 মার্ক 2 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। আজকে যে ক্লাসটা করাচ্ছে এই ক্লাসে 4-5 মার্ক নিশ্চিত কমন পাবেন। কার? আচ্ছা, কার কাকে বলে বলেন তো? কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। বাংলা বর্ণমালা কার আছে এমন স্বরবর্ণ কতটি? 10টি। আচ্ছা, মাথায় রাখবে বাংলা মোট স্বরবর্ণ কতটি? 11টি। এই 11টির মধ্যে এর স্বর ব্যতীত, এই স্বর ব্যতীত সবগুলোরই কার আছে। ঠিক আছে? এই ছিল বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালা কার আছে এমন স্বরবর্ণ কতটি? 10টি। স্বরীয় ছাড়া, সরল ছাড়া যেগুলো শব্দ আছে, বাকি যে শব্দ 10টা আছে ওই 10টাতে কার আছে। এই জন্য বাংলা যেহেতু কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, এই জন্য বাংলা বর্ণমালা কার হচ্ছে 10টি। কারণ স্বরবর্ণ মোট কত? 11টি। এই 11টি স্বরবর্ণের মধ্যে সর্বছাড়া সবগুলো কার আছে। ক্লিয়ার? আচ্ছা, তো মাথায় রাখবেন যেহেতু বাংলার বর্ণমালার স্বরবর্ণ হচ্ছে 11টি, তার মধ্যে কেবল প্রথমটা বাদ দিতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন আহ ধরেন আপনার ধরেন আপনার বিবাহিত চালাচ্ছে, বিবাহিত সংসার চালাচ্ছে, আপনার পরিবারের সবাই মিলে ধরেন 11 জন সদস্য আছে, তারা তার মধ্যে হচ্ছে আপনার হাজবেন্ডের মাথা মোটা অথবা আপনার বয়ফ্রেন্ডের মানে ওয়াইফের মাথা মোটা, তাহলে 11 জনের মধ্যে আপনার ওয়াইফকে বাদ দিলেন, আপনার হাজবেন্ডকে বাদ দিলেন। মনে রাখবেন যে তার মতো খারাপ পোলা দুনিয়াতে না, তার মতো খারাপ বেটি দুনিয়াতে নাই। তাহলে ওই একজনকে বাদ দিলে পরিবারের সদস্য সংখ্যা কতজন হবে? 10 জন। ওই 10 জনই হবে কার? বাংলা বর্ণমালায় কার সংখ্যা কতটি? 10টি। সরল বাতে সবগুলো কার আছে। আর আপনার সংসারের মধ্যে মনে রাখবেন যদি আপনার সংসারে 11 জন হয় তাহলে 11 জনের মধ্যে আপনার আপনার পরিবারের মধ্যে যার মাথা মোটা, যে বেশি বুঝে, যে বাটা জ্বালাতন করে, যে বেটি জ্বালাতন করে তাকে বাদ। তাহলে 11 জনের মধ্যে ওই একজনকে বাদ রেখে কতজন থাকবে? 10 জন থাকবে। ওই 10 হচ্ছে কার? আর যাদের সংসার এখন হয়নি, যারা এখন সিঙ্গেল মানুষ, তারা যদি ভাবেন যে আপনার 11টা বন্ধু আছে, ভালো বন্ধু আছে, ওই 11টা বন্ধুর মধ্যে একটা বন্ধু অথবা বান্ধব খুব জ্বালাতন করে, কিংবা কোন জায়গায় খাইতে গেলে সে টাকা দেয় না, বুঝেনি, সব জায়গায় ছ্যাঁচড়ামো করে, কিপটামো করে, তাকে বাদ দিয়ে দিলে ওই 11 জনের মধ্যে একজন বন্ধুকে বাদ, তারা বাদ দিলে কতজন থাকছে? 10 জন। অথবা মাথায় রাখবেন 11 জন বন্ধু বান্ধবের মধ্যে 10 জন ভালো আর একটা হচ্ছে ছ্যাঁচড়া, ওই ছ্যাঁচড়াকে বাদ দিয়ে দিলেন, তারা কতজন থাকছে? 10 জন। ওই সেরকম কারো হচ্ছে কয়টা? 10টা। যে কোনো জায়গায় 11টা মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে।
দুই নম্বর হচ্ছে ফলা। আচ্ছা ফলা কাকে বলে বলেন তো? ফলা। ফলা ফলা মানে কি? ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জন বর্ণ কতটি? 6টি। মনে রাখার শর্ট টেকনিকে যৌবনীয় মূল্য ফলাফল লিখে দিয়ে মনে রাখার টেকনিক। মনে রাখার টেকনিক। যৌবনে মূল্য ফলাফল। যৌবনে মূল্য ফলাফল। এখানে ফলাফল মানে হচ্ছে ফলাফল মানে হচ্ছে ফলা। ফলাফল মানে হচ্ছে ফলা। তাহলে এখানে জ ব দন্ত ন ম র ল। তাহলে বাংলা বর্ণমালা এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জন বর্ণ কতটি? 6টি। মনে রাখার শর্টকাট টেকনিকে যৌবনের মূল্য ফলাফল। যৌবনের মূল্য ফলাফল। এখানে যৌবনের মূল্য, এখানে জ ব দন্ত ন ম র ল, এই 6টা কি হচ্ছে? ব্যঞ্জন বর্ণ। এই 6টা কি? ব্যঞ্জন বর্ণ মানে ফলা। এই 6টা ব্যঞ্জন বর্ণ কি আছে? ফলা আছে। ক্লিয়ার? জ ফেলা, ব ফেলা, ন ফেলা। উষ্মধ্বনি। যে বর্ণে যে বর্ণে দোচিত ধ্বনি উচ্চারণের সময় শ্বাস আমরা যতক্ষণ খুশি রাখতে পারি সেটা হচ্ছে উষ্মধ্বনি। উষ্মধ্বনি। উষ্মধ্বনি বা শীষ ধ্বনি। আচ্ছা, যে যে বর্ণের যে বর্ণের দোচিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি সেটা হচ্ছে উষ্মধ্বনি বা শীষ ধ্বনি। যেমন উষ্মধ্বনি অথবা শীষ ধ্বনি হচ্ছে 4টি। সেই 4টির মধ্যে হচ্ছে তালে স, পেট কেটে মধ্যে স, দন্ত স, হ। তালি স, যতক্ষণ পর্যন্ত শ্বাস রাখতে পারবো সমস্যা নাই, নাকি? তালি স, যতক্ষণ পর্যন্ত দম আছে কইতে থাকবেন সমস্যা নাই। পেট কাটা মধ্যে স, যতক্ষণ পর্যন্ত খুশি রাখতে পারবেন সমস্যা নাই। অর্থাৎ যে বর্ণ দোচিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাসটা যতক্ষণ খুশি রাখতে পারি সেটা হচ্ছে কি? উষ্মধ্বনি বা শীষ ধ্বনি। দন্তা স, যতক্ষণ পর্যন্ত খুশি রাখতে পারবো না সমস্যা নাই। হ, হ মানে যতক্ষণ পর্যন্ত রাখতে পারবো না সমস্যা না। আচ্ছা, তো যে বর্ণে দোচিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি সেটাকে উষ্মধ্বনি বা শীষ ধ্বনি। বাংলা বর্ণ মানে উষ্মধ্বনি বা শীষ ধ্বনি কতটি? 4টি। এই 4টির মধ্যে কি কি? তালে স, পেট কেটে মধ্যে স, দন্ত স এবং হ। এই কয়টাকে উষ্মধ্বনি অথবা শীষ ধ্বনি। ক্লিয়ার?
বাংলা বর্ণমালার দূষিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারে সেটা হচ্ছে ঊষ্মধ্বনি বা শিস্তনে। অঘোষ অঘোষ ধ্বনি। হ্যাঁ, যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরণিত হয় না তাকে কি বলে? অঘোষ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরণিত হয় না তাকে কি বলে? অঘোষ ধ্বনি বলে। এই অঘোষ ধ্বনিকে জানেন প্রতিবর্গে প্রথম দ্বিতীয়, প্রতিবর্গে প্রথম ও দ্বিতীয় ধ্বনি এবং তালিবর্ষ তালিবর্ষ প্যাটকের মতো স্বয়মন্ত দশ এই তিনটা হচ্ছে কি অঘোষ ধ্বনি। বুঝতে পারছেন? যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। এই প্রতিবর্গে প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে এবং প্রথম বর্গে প্রথম দ্বিতীয় এবং তালিবর্ষ প্যাটকের মধ্যে স্বয়মন্ত উদ্দেশ্য এই তিনটে হচ্ছে অঘোষ ধ্বনি। অর্থাৎ অঘোষ ধ্বনি কি প্রতিবর্গে প্রথম ও দ্বিতীয়, প্রতিবর্গে প্রথম মানে বর্গ কয়টা? ৫ না? তাহলে ক বর্গ থেকে প্রথম দুটো না ক খ। যেমন দেখুন ক খ চ ছ ট ঠ ত থ প ফ। আর তিনটাকে চাপ তালে বর্ষ পাটকাটা মধ্যে স দন্ত স এগুলো হচ্ছে অগ্রস্থানে। তাহলে যে চাকরি পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা যদি বলে অগ্রস্থানে কোনগুলো? অগ্রস্থানে কোনগুলো? অগ্রস্থানে ক খ চ ছ ট ঠ ত থ প ফ। আর পাটকাটার মধ্যে স তালে বর্ষ দন্ত স। মজার বিষয় কি জানেন? যে মজার বিষয় হচ্ছে এই যে প্রতিবর্গে প্রথম ও দ্বিতীয় ধ্বনি মুখস্থ থাকলে এই তিনটা মনে থাক না যে তালে বর্ষ পেটকেটা মন্ত্র সম্বন্ধে উদ্দেশ্য। আচ্ছা, এই তিনটা শব্দ দিয়ে যদি কারো বয়ফ্রেন্ডের নাম, হাজবেন্ডের নাম, শ্বশুরের নাম, শাশুড়ের নাম, এক্সের নাম, যার নামে হোক, যদি এই তিনটা শব্দ দিয়ে যদি থাকে তাহলে তাদের নামটা মনে রাখবেন। যে পরীক্ষার খাতায় যে ভাবে যে তাদের নামের প্রথম ওয়ার্ড প্রথম শব্দ কে? তালে বর্ষ, শাওন, দন্ত স, পেটকাটার মধ্যে স। যদি এগুলো তাদের নামের মধ্যে থাকে আর যেহেতু পেটকাটার মধ্যে স প্রথমে থাকে না এই যে মাঝখানে থাকে তাহলে তার নামটা মনে রাখবেন যে আমার এক্স এর নামের মাঝখানে অক্ষরটা কে? পেটকাটার মধ্যে স। ঠিক এইরকম। অথবা আমার বেস্ট ফ্রেন্ডের নামের মাঝখানে উত্তর অক্ষর কে? তালে পেটকাটার মধ্যে স। তো ঠিক এইভাবে শব্দগুলো মনে রাখতে পারবেন, সমস্যা নাই। যদি ইচ্ছা করেন, যদি চেষ্টা করেন তাহলে সবই সম্ভব, সবই সম্ভব, কোনো সমস্যা নাই। যে কারণ নামের প্রথমে যদি এগুলো থাকে অথবা মাঝখানে থাকে অথবা শেষে থাকে তাহলেও মাথায় রাখতে পারবেন, সমস্যা নাই। আপনার যেভাবে সুযোগ ওইভাবে করতে পারবেন, কিন্তু ১ মার্ক কোনোভাবে বাদ দেওয়া হতে পারে না। ১ মার্ক পাইতেই হবে। বুঝতে পারেন না? পাইতেই হবে। তাহলে চাকরির পরীক্ষায় যদি আসে অগ্রস্থনী কোনটি তাহলে অপশনের মধ্যে এগুলোর মধ্যে যেটা থাকবে ওটাই টাচ করে দেবেন, তাহলে ১ মার্ক পাবেন। ক্লিয়ার? তাহলে এখানে
এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখলাম যে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ কল করতে আছে এই জন্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ঘোষদনে। আচ্ছা, তাহলে 5 নাম্বার আছে ঘোষদনে। ঘোষদনে হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরণিত হয় সেটা হচ্ছে ঘোষদনে। ঘোষদনে হচ্ছে কি জানেন, প্রতিবর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এবং হচ্ছে ঘোষদনে। তাহলে এখানে দেখুন প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয়, আর ঘোষদনে হচ্ছে প্রতিবর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি হচ্ছে কি অঘোষদনে। আর একটা হচ্ছে হ। আচ্ছা, লেখা দিই। আচ্ছা, তাহলে প্রথমে ক, খ, তারপরে গ, ঘ, ঙ, চ, ছ, বর্গী, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তান্ন প, ফ, ব, ভ, ম এবং হ। আচ্ছা, তাহলে ঘোষণেকে ঘোষণে হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরণিত হয়। যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরণিত হয় সেটা হচ্ছে ঘোষণে। ঘোষণে হচ্ছে বাংলা বর্ণমালা প্রতিবর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং এই হটা হচ্ছে কে ঘোষণে। ক্লিয়ার? তাহলে চাকরি পরীক্ষায় যদি আসা হচ্ছে ঘোষণে কোনটি, তো অপশনের মধ্যে এগুলোর মধ্যে যেটা থাকবে ওটাই। এখন মজা হবে সব হচ্ছে যদি মনে থাকে যে ঘোষণে হচ্ছে প্রতিবর্গ তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ হচ্ছে কি ঘোষণে। আর একটা কি হ। এই হটা যদি মনে না থাকে তাহলে কারো যদি হয়তো যদি কারোর নাম যদি মনে থাকে তাহলে সেটা মনে রাখবেন, সমস্যা আছে। কার নাম প্রথম অক্ষর অ। আচ্ছা, অথবা অথবা যে কোনো একজনের নাম যদি সম্ভব হয় মনে, বা হাদিস, অফিস, যেরকম খুশি রাখা যেতে পারবেন, সমস্যা নাই। কারণ নামটা সব সময় মনে থাকবে। বুঝতে পারছেন? তার প্রথম নাম অক্ষর কি হ। ঘোষণীয় হচ্ছে প্রতিবর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং হ হচ্ছে কি ঘোষণী। ক্লিয়ার? তাহলে বাংলা বর্ণমালা তাও হবে হাসিনা। দেশ ছাড়া কে পালাইছে? হাসিনা। কে পালাইছে? হাসিনা। কে পালাইছে? হাসিনা। আচ্ছা, হাসিনার প্রথম অক্ষর কি হ। তাহলে হচ্ছে অল্প প্রাণ ধরে।
অল্প প্রাণ ধরে। আচ্ছা, এই অল্প প্রাণ ধ্বনি কি জানেন? যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সেটা হচ্ছে কি অল্প প্রাণ ধ্বনি। এই অল্প প্রাণ ধ্বনি হচ্ছে প্রতিবর্গে প্রথম তৃতীয় এবং তাহলে বর্ষ পাটকের মধ্যে সমুদ্র হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। যেমন প্রতিবর্গে প্রথম ও তৃতীয়, প্রতিবর্গে প্রথম ও তৃতীয় ক, গ, চ, ছ, বর্গীয় জ, তারপরে ট, ঠ, ড, তারপরে ত, থ, দ, তারপরে প, ফ, ব এবং তার বর্ষ পাটকেটার মধ্যে স, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এই অল্প প্রাণ ধ্বনি হচ্ছে প্রতিবর্গে প্রথম ও তৃতীয়, প্রতিবর্গে প্রথম ও তৃতীয় ধ্বনি। প্রতিবর্গে প্রথম ও তৃতীয় ধ্বনি এবং তালে বর্ষ পাটকেটার মধ্যে দন্ত স্বর হচ্ছে কি অল্প প্রাণ ধ্বনি। আর একটা আছে সেটা হচ্ছে কি ম প্রাণ ধ্বনি। ম প্রাণ, ম প্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে ম প্রাণ ধ্বনি বলে। প্রতিবর্গে দ্বিতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে ম প্রাণ ধ্বনি। আচ্ছা, তাহলে অল্প প্রাণ ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় সেটা হচ্ছে ম প্রাণ ধ্বনি। আচ্ছা, তাহলে প্রতিবর্গে প্রথম ও তৃতীয় ধ্বনি যদি হয় অল্প প্রাণ ধ্বনি তাহলে ম প্রাণ ধ্বনি কি হবে? প্রতিবর্গে দ্বিতীয় ও চতুর্থ। দ্বিতীয় ও চতুর্থ এবং হ হচ্ছে ম প্রাণ ধ্বনি। তা দ্বিতীয় খ, ঘ, চ, ছ, বুগি জ, ছ, ট, ঠ, ড, ট, ঠ, ড, ঢ, তারপরে ত, থ, দ, ধ, নাকি? তারপরে প, ফ, ব, ভ এবং হ, এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, ম প্রাণ ধ্বনি। কেনা? তাহলে অল্প প্রাণ ধ্বনি হচ্ছে ক, গ, চ, বুগি চ, ট, ড, ত, দ, প, ব, তাহলে বর্ষপেটের মধ্যে দন্ত স। আর ম প্রাণ ধ্বনি হচ্ছে খ, গ, ছ, ছ, ঠ, ঢ, থ, দ, প, ব। আচ্ছা, একটা ছকের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছে। বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? এক ছকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, অপেক্ষা করুন। এক ছকের মধ্যে অল্প প্রাণ, ম প্রাণ, ঘোষ, অঘোষ সব ক্লিয়ার হয়ে যাবে। অঘোষ, উঘোষ, অল্প প্রাণ ও ম প্রাণ।
তিন, চার, পাঁচ, ছয়, সাত, জায়গা নেয় আর 8। এক দুই, এক দুই, তিন, চার, পাঁচ। এটা হচ্ছে অঘোষস্থলে, অঘোষ ধ্বনি। আর এই পাশটা হচ্ছে ঘোষ ধ্বনি। আচ্ছা ক্লিয়ার। তাহলে এই পাশটা হচ্ছে অল্প পান, অল্প পান, তারপরে হচ্ছে মপ্রাণ, আবার অল্প পান ও মপ্রাণ, অল্প প্রাণ, মপ্রাণ, নাসিক্য। আচ্ছা তাহলে এখন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ছ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত্য ন, প, ফ, ব, ভ, ম। আচ্ছা তাহলে এখানে অঘোষ, অঘোষ। হ্যাঁ অঘোষ ধ্বনি হচ্ছে তালে বর্ষ, দন্ত স, হ, তালে বর্ষ, পেট কাটা মূর্ধন্য স এবং দন্ত স, এই পাশে হচ্ছে হ। দেখুন এক ছকে ক্লিয়ার। আরেকটা ছক দেওয়া লাগতো কিন্তু জায়গা নাই আর। সে ছকটা হচ্ছে যে এ পাশে, এইখান থেকে এটা কণ্ঠধ্বনি, এখান থেকে এটা হচ্ছে আহ তালব্য ধ্বনি, এটা হচ্ছে মূর্ধন্য বা প্রস্থধ্বনি, দন্তধ্বনি। আর এখান থেকে এটা হচ্ছে দন্তধ্বনি, আর এটা হচ্ছে ওষ্ঠধ্বনি। আরেকটা ছক দেওয়া লাগতো কিন্তু জায়গা নাই। আচ্ছা যাই হোক, তো দেখুন এই এক ছকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন অঘোষ, ঘোষ, অল্পপান ও মহাপান একবারে ক্লিয়ার হয়ে যাবে। অঘোষ ধ্বনি হচ্ছে ক, খ, চ, ছ, ট, ঠ, থ, থ, প, ফ, তালে বর্ষ, পেট কাটার মূর্ধন্য স, দন্ত স, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। ঠিক আছে। আর ঘোষ ধ্বনি হচ্ছে গ, ঘ, ঙ, বর্গীয় জ, ছ, ঞ, ড, ঢ, মূর্ধন্য দ, ধ, দন্ত ন, ব, ভ, ম এবং হ, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এখান থেকে যে কোনো চাকরির পক্ষে 2-3 মার্ক কমন পাবেন 100% ইনশাআল্লাহ। আচ্ছা এখন অল্প প্রাণ ধ্বনি হচ্ছে, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে ক, গ, চ, জ, ট, ড, ত, দ,
প ব। আর মহাপ্রাণ ধ্বনি রয়েছে খ খ ছ উগিচ ঠ ঢ থ ধ প ফ ভ আর হ। এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আরে এ পাশে কি অল্প প্রাণ ধ্বনি কি? অল্প প্রাণ ধ্বনি হচ্ছে প্রতিবর্গ প্রথম ও তৃতীয়, প্রথম তৃতীয়, প্রথম তৃতীয়, প্রথম তৃতীয়, প্রথম তৃতীয়, প্রথম তৃতীয়। আর মহাপ্রাণ ধ্বনি হচ্ছে প্রতিবর্গে তৃতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় চতুর্থ। আর নাসিক ধ্বনি হচ্ছে পাঁচ পাশে রেখে ঙ ইয় মূর্ধন্য দন্তন্য ম। এগুলো কি নাসিক ধ্বনি। আর অবস্থানে কোনগুলো? অবস্থানে ক খ চ ছ ট ঠ থ ত থ প ফ। আচ্ছা এখন ক্ষুরস্থানে কোনগুলো? গ ঘ ঙ বুগি চ ছ ঞ ড ঢ মূর্ধন্য দ ধ দন্তন্য ব ভ ম। এগুলো কি ক্ষুরস্থানে। এরপর যদি কারো সমস্যা থাকে, তাহলে করার কিছু নাই। আচ্ছা আচ্ছা এর আছে মানে ক্লাস বাদ দিয়ে এরকম কমেন্টের মধ্যে দুষ্টুমি করতেছে, তাহলে কি এদের রোজা হবে? হ্যাঁ, ক্লাসে মনোযোগ না দিয়ে কমেন্টে হাসাহাসি করতেছে, তাহলে কি এদের রোজা হবে? হ্যাঁ এগুলো অঘোষ। আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন? ক্লাস ভালো লাগছে? বাংলা নিয়ে ভয় দূর হচ্ছে? এরপর থেকে বাংলা আর ইংরেজি ক্লাসে হেডফোন কানে দিয়ে ক্লাসে আসবে। ওই যে তেরিন বলতেছে যে ওর বাবা নাকি পাশে আছে, হাসতেও পারতেছে না, এই জন্য না পারে আর অন্যভাবে বুঝা দিলাম না, আর আরো মজা করে বুঝা দিতাম। যেহেতু এরা একা একা ক্লাস করে হেডফোনও কানে দেয় না, এর জন্য সমস্যা। বলবে কি বলে এগুলো? ইংরেজি ক্লিয়ার হয়ে যাবে। এই তো ঘোষিত ক খ চ ছ ট ঠ ত থ প ফ।
আগত গ ঘ ঙ বৃত ছ ইঞ ড ঢ মূর্ধন্য দ ধ দন্তন্য ব ভ বা। এই আপনারা যারা ছক করবেন তারা এই পাশে লিখে রাখবেন, আরেকটা ছক এই পাশে বেড়ে দেবেন ক পর্যন্ত দেওয়ার পরে এখানে বলবেন যে এটা ক হচ্ছে কণ্ঠধ্বনি অথবা জীবমূল্য ধ্বনি, এটা হচ্ছে তালব্য ধ্বনি, আর এটা মধ্যধ্বনি অথবা প্রস্থধ্বনি ধ্বনি, দন্তধ্বনি আর পবর্গ ধ্বনি হচ্ছে যে ওষ্ঠধ্বনি নাকি? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তালেবর্ষ, পেট কাটা, মধ্য স এবং দন্ত স এগুলো হচ্ছে অঘস্তন্যে, আর হ হচ্ছে ঘস্তন্যে। আর একটা দান রেখে দেয়, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে, যেহেতু এটা মফান তা না, এই অল্প প্রাণ ধ্বনি হচ্ছে এগুলা আর মপান, মপান ধ্বনি হচ্ছে হ। এখন কি লেখা যে ঘোষধ্বনি হচ্ছে তালিবর্ষ তুন্দ স, পেট কাটা মধ্যে স, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে তালিবর্ষ পেট কাটা মধ্যে স তুন্দ স, আর মহাপ্রাণ ধ্বনি হচ্ছে হ এবং অঘোষধ্বনি হচ্ছে হ। এখন কি লেখা এই ইংরেজিতে পার্ট অফ স্পিচ ওগুলো ক্লাস হবে না, ইংরেজি শুধুমাত্র নিবন্ধনের সিলেবাস যেগুলো আছে ওগুলো ক্লাস হবে। ক্লাস বাদ দিয়ে হাসি দেখে লাভ নেই, হাসি দেখলে সমস্যা, হাসি বাদ দিয়ে ক্লাস করেন তাহলে অনেক উপকার হবে। যে শিক্ষা জীবনে কখনো মেয়েদের দিকে চোখ দেবে না, আর রাস্তা পাওয়ার সময় কখনো অন্য দিকে চোখ দেবে না, তাহলে ক্যারিয়ার এবং লাইফ দুটো শেষ হয়ে যাবে। সব হবে সব হবে। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা সবাই নোট করবেন, নোট করে গ্রুপে সাবমিট করবেন পাড়া। যাই হোক, রোজা থেকে মাথা খায় না, না হলে রোজা হবে না। আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে সন্ধ্যা 6টা 45 মিনিটে ফ্রি ক্লাসে। সবাই থাকবেন। সবাই স্ক্রিনশট দিয়ে নেন তাড়াতাড়ি।